দেখ রিং এর প্রবলেমটাতে যাব, আগের দিন যেটা করেছিলাম তার কন্টিনিউশনে ভেক্টর করেছিলাম আগের দিন। তো এই ফর্মুলা দিয়ে যা কিছু হবে হবে, কে Q1 Q2 বাই আর স্কয়ার। তোকে একটা কোশ্চেন দিল, কোশ্চেনটা হচ্ছে যে এইখানে চার্জ আছে কিউ, এই সবগুলো আর এখানে চার্জ আছে কিউ, এটা কিউ। দেখে বোঝা যাচ্ছে ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তোকে এর উপর ফোর্স বের করতে বলো, কার উপর ফোর্স বের করতে বলো, ফোর্স অন স্মল কিউ। তাহলে দেখ এই চার্জটা এই কিউকে কোন দিকে ফোর্স দেবে, রিপেল করবে। রিপেল করবে মানে কোন দিকে ফোর্স দেবে, আইওয়েতে, মানে এখান থেকে তুই সোজা লাইন টানবি এদিকে যাবে। আর সেকেন্ড চার্জটা কোন দিকে ফোর্স দেওয়া উচিত, সেকেন্ড চার্জটা কোন দিকে ফোর্স দেবে, এদিকে দেবে। আচ্ছা এ কে এইদিকে কত ফোর্স দেবে, ফর্মুলা কি, কে Q1 Q2 বাই আর স্কয়ার। কে এর জায়গায় কে আসবে, কিউ এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় কিউ বাই আর স্কয়ার। এই কিউটাও একে এদিকে দেবে ফোর্স, কে কিউ কিউ বাই আর স্কয়ার। ভাই বন্ধ কর, আমার কপিরাইট পড়ে যাবে। পরশুদিন একটা ভিডিওতে কপিরাইট মেরে দিয়েছে। এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। 30 30 60 হলে মাঝের অ্যাঙ্গেলটা কত, 120। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 120। দুটো ফোর্স আছে, তাদের রেজাল্টেন্ট বের করতে পারবি তো। হ্যাঁ, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এটাকে আমি এক্সই ধরে নিচ্ছি। তাহলে এদিকে এক্স, এদিকেও এক্স, এদের মাঝের অ্যাঙ্গেলটা কত, 120। রেজাল্টেন্ট কোন দিকে হবে, এদিকে হবে। রেজাল্টেন্টের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি। a এর জায়গায় কি হতে হবে, এক্স, বি এর জায়গায় এক্স, 2ab cos থিটা। cos 120 ভ্যালু কত, -হাফ। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2 ইন্টু -হাফ হলে -x স্কোয়ার, কাটাকাটি হয়ে আলটিমেটলি এক্স, এক্স এর ভ্যালু কত হয়, কে কিউ কিউ বাই আর স্কোয়ার। বুঝে গেছিস আশা করি, ঠিক আছে। ভেক্টরের অ্যাপ্লিকেশনটা এরকমই আছে, এবার গ্র্যাভিটেশনও তোরা পড়েছিস। এখান থেকে তুই যদি ফার্দার আরেকটু ইনক্রিজ করিস এটাকে, বলছি এটা থেকে আরো কি কোশ্চেন আসতে পারে। ওই একটাই ফর্মুলা, কে কিউ কিউ আর স্কোয়ার, এর বাইরে কোনো ফর্মুলা নেই, ঠিক আছে, ওটা দিয়ে যাওয়া হবে এখন। কালকে সেট পাঠিয়েছি, দেখে নিয়েছো 9টা, সেটগুলো করবে। সামনের 31 তারিখ পরীক্ষা নেবো, মন্ডে। পিছিয়েছি একটু, 4 দিন পিছিয়েছি, সামনের সোমবার। ওখান থেকে যা আসবে আসবে কোশ্চেন। অ্যাসারশন ডিজাইন একটা সেট দিয়েছি, আর 9টা সেট দিয়েছি, ওই 9টা সেটের মধ্যেই আসবে। 9টা সেটের মধ্যে যেই নিট মিক্স করেই কোশ্চেন আছে, কিছু নিট লেভেল কোশ্চেন আছে, কিছু যেই লেভেল কোশ্চেন আছে, ঠিক আছে। না 950 যা 450, মোট 450টা কোশ্চেন আছে ওইখানে। আর অ্যাসারশন ডিজাইন আছে 250টা, 500 দিয়ে 700টা কোশ্চেন যদি করে আনতে পারিস, তাহলে আমি শিওর যে তুই 100 দিয়ে যাবি। একদম কমন লাগবে। আমি সলিউশন দিইনি তো, ওই জন্য আমি অ্যান্সার কি পাঠিয়েছি, একটা সলিউশন দিইনি। আর আমি অপশনগুলোকে ইন্টারচেঞ্জ করবো, কোশ্চেন সলভ করতে হবে। আর এবিসিডি তো, হ্যাঁ, ধর 3 মিটার পার সেকেন্ড এটা অ্যান্সার হবে তো, আমি 3টাকে রেখে দেবো, বাকিগুলো অন্য অপশন দেবো। তখনই তুই কনফিউজ হয়ে যাবি, তুই যদি জাস্ট মুখস্থ করে আসিস। অপশনগুলো আমি চেঞ্জ করবো, নান অফ দিস দেবো, ম্যাক্সিমাম করে নান অফ দিস দিয়ে দেবো। কিন্তু ওর মধ্যে থেকে আসবে, সেট প্র্যাকটিস করা শুরু কর। এক একদিন এক একটা সেট যেন উঠে যায়, দুজন দুজন 3জন করে বস, বাড়িতে না হলে আমার কাছে এসে বস, ঠিক আছে। সকালের দিকে চলাই, আমি সকালের দিকে এখানেই থাকি, চলাই 3জন 3জন করে এসে বস, ডাউট হলে দেখিয়ে চলে যা, ঠিক আছে। হ্যাঁ সব মিলেমিশে কর না, তাও তাও ঠিক আছে, 3জনে একসাথে বসে কর না, তাহলে তো তোর তো কোশ্চেন গুলো হওয়া নিয়ে হলো। 3জনে বসলে 50টা কোশ্চেন করতে 1.5 ঘন্টা লাগবে, আর একা বসলে 5 ঘন্টা লাগবে, একা বসলে হবে না। এটা বোঝা গেছে। এবার এখান থেকে ফার্দার যদি আমি আরেকটু স্টেপ আপ করি,
তোরা এটা ফাইন্ড আউট করবি, এর ওপর নেট ফোর্স কিউর ওপর, এটা তোরা বাড়িতে করবি। আর এই মাইনাস কিউটা কোথায় আছে? সেন্ট্রয়েডে রাখা আছে, মানে কেন্দ্রবিন্দু। কি বলে সেন্ট্রয়েডকে বাংলায়? ভরকেন্দ্র। ভরকেন্দ্র রাখা, সেন্ট্রয়েডে রাখা আছে, তোরা এটা বাড়িতে করবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বোঝা গেছে তো? ঠিক আছে, নেক্সট দেখ, আজকে যেটা পড়াবো সেটা হলো যে ইলেকট্রিক ফিল্ড। দেখো, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ ওটা করাবো অবশ্যই করাবো, ফিল্ডেই করাবো। ইলেকট্রিক ফিল্ডটা কি জিনিস? ইলেকট্রিক ফিল্ড হলো যে, ধরে নে গ্র্যাভিটেশনাল ফিল্ড পড়েছিলি তো? ধর আমি একটা চার্জ, ধর একটা এটা একটা ডন, এই ডনের চারপাশে একটা নিজের একটা ফিল্ড আছে। এই ফিল্ডে যদি কোনো একটা চুনোপুটি লোক আসে, ডনেকে কি করবে? বাইরে ধাক্কা দেবে। আর যদি নিজের দলের লোক হয়, কাছে টেনে নেবে, হবে তো? এবারে এই লোকটা কি একে, মানে এটা ডন, এটা চুনোপুটি লোক, এ কি একে কোনোভাবে ডিস্টার্ব করতে পারে? কিউ নট। হ্যাঁ, এর এত পাওয়ার নেই যে একে এখান থেকে সরিয়ে দিতে পারে, ডনের পাওয়ার বেশি। তাহলে এই যে লোকটা, এটাকে আমরা বলি ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, বা একক ধনাত্মক আধান বাংলায় যদি বলি। মানে ওর অত পাওয়ার নেই যে ও কিউ কে রিপ্লেস করতে পারে। বোঝা গেল? যেমন আমি আর্থকে রিপ্লেস করতে পারি না। আমি যদি এইভাবে লাফাই, আমি ওপর দিয়ে যাচ্ছি তো, আর্থকে আমার সাথে আমিও টানতে পারি কি? কেন? আর্থের মাস আমার থেকে অনেক বেশি। তেমনি এই কিউটা আইডিয়ালি কিউ নটের থেকে অনেক বেশি। বোঝা গেল? এই কিউটা কিউ নটকে কোন দিকে ফোর্স দেবে? এদিকে ফোর্স দেবে। কত ফোর্স দেবে? কে কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার এটাকে যদি ভেক্টর ফর্মে লিখি, এদের দুজনের মধ্যে যেটা ডিস্টেন্স সেটাকে আমি আর লিখছি তো। একটা কথা বল, এই কিউটা কিউ নট কে কোন দিকে ফোর্স দেবে? নিচের দিকে না অ্যাওয়েতে? অ্যাওয়ে মানে এই দিকে। তাহলে এই দিকের ইউনিট ভেক্টরটাকে আমি কি দিয়ে লিখবো? আর ক্যাপ। কেন ইউনিট ভেক্টর দিয়ে লিখবো? কেন কি ফোর্স একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। কে কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার যখন আমি বলছি, তার মানে আমি স্কেলার বলছি। আমাকে স্কেলারটাকে কিসে চেঞ্জ করতে হবে? ভেক্টরে চেঞ্জ করতে হবে। তাহলে মাথায় কি দেবো? একটা ইউনিট ভেক্টর দেবো। ইউনিট ভেক্টরটা কোনটা? আর ক্যাপ। বুঝে গেছিস তো? রেজাল্ট বেরিয়েছে? কবে বেরোবে? তাহলে এফ বাই কিউ নট করলে কত হবে? ছবি কোথায় গেছে? খেলা দেখতে। কবে খেলা আছে? অনুভব গেছে। ওর মা ফোন করেছিল, আমি বললাম খুব ভালো রেজাল্ট হবে, মিলিয়ে দেখবেন। ঠিক বললাম না? খেলা দেখছি, এর থেকে খুব ভালো রেজাল্ট হবে, আপনিও মিলিয়ে দেখবেন, আমিও দেখবো। কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। বল 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 বল। ও আচ্ছা, না না এমনি কিছু না। ঠিক আছে, নেক্সট উইক থেকে তোদেরটা স্টার্ট হবে। বা মঙ্গল, আমি বলে দেবো, চাপ নেই। আর যেগুলো পাঠিয়ে, যেগুলো পাঠিয়েছি প্রিন্ট করে নিয়ে আসবি না। বলে দেবো রে ভাই, আজকেই বলে দেবো, আজকালের মধ্যে বলে দেবো, চাপ নেই। এন বাই সি মানে নিউটন পার কুলম। ঠিক আছে, ফোর্স নিউটন, এটা কুলম। এটাকে আমরা কি দিয়ে লিখছি? ইলেকট্রিক ফিল্ড। তাহলে ই ইজ ইকাল টু কি আসবে? এফ বাই কিউ নট। এটা ইলেকট্রিক ফিল্ড, একটা ফোর্স, আর কিউ নটটা টেস্ট চার্জ। কিউ নট কে আইডিয়ালি তুই 1 ধরবি। কি ধরবি? 1। বোঝা গেল? 1 যদি ধরে নিস, তাহলে এটা যদি 1 হয়ে যায়, তাহলে কে কিউ বাই কি আসছে? আর স্কোয়ার আসছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, পেরেছিস তো? অনেক অনেক তোকে কালকে কে কি বলেছিল? স্ট্যাটাস ফ্যাটাস দিয়ে দিয়েছিল।
কেউ কেউ কিছু বললে চাপড়ে দিবি, দু চার চাপড় দিয়ে দিবি, তোরও মনে শান্তি হয়ে যাবে, সেও চুপ হয়ে যাবে। সত্যি বলছি, লম্বা সন্না মার্কা ছেলে আছিস, দিবি চারটে ঝাপড়, চুপচাপ দেখবি বসে গেছে। মাঝে মাঝে দু চার চাপড় লোককে দেওয়া উচিত, তবে লোকে শুধরায়, অনেক সময় শুধরায় না, উল্টা পাল্টা বলতে থাকে। কি শুনি? না দেখে দিবি তোর যেন গায়ের জোরটা বেশি হয়। এটা কিউ। এবার আমি গ্রাফ ড্র করবো, কার সাথে কার, ইলেকট্রিক ফিল্ডের সাথে আর এর। আচ্ছা, এখানে যদি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসিস, কিউ কোন দিকে ফোর্স দেবে? এইখানে যদি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসিস, কিউ কোন দিকে ফোর্স দেবে? এদিকে ফোর্স দেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কিউ যদি অরিজিন ধরি, তাহলে এর রেসপেক্টে এই ডিস্টেন্সটা কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আর ফোর্সও কোন দিকে দিচ্ছে? পজিটিভের দিকে দিচ্ছে, তাহলে এক্সটাও পজিটিভ। আর ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স যাই বলিস না কেন, ফিল্ড আর ফোর্সের মধ্যে একই জিনিস, ফিল্ড আর ফোর্স একই, শুধু ফিল্ডেতে একটা চার্জ নেওয়া হয় আর ফোর্সেতে দুটো চার্জ নেওয়া হয়। ফোর্সে কে Q1 Q2 নেওয়া হবে, এখানে শুধুমাত্র Q1 নেওয়া হবে। এই বুঝতে পেরেছিস তো? এটা এইখানে তুই একটা পয়েন্ট ধর, এখানে পয়েন্ট ধরলে এই কিউটাকে কোন দিকে ফোর্স দেবে? হ্যাঁ, নেগেটিভের দিকে দেবে। আর এখানে ডিস্টেন্সটা কোন দিকে নিচ্ছিস? নেগেটিভ। তাহলে এক্সও নেগেটিভ আর এ রিপেল করলে ফোর্সও নেগেটিভ। দাঁড়া, মাইনাস কিউ চার্জ ধরে নে। মাইনাস কিউ চার্জ যদি হয়, এখানে যদি কোনো পজিটিভ, আমি যখন বলছি কোনো চার্জকে রাখিস, কোনো চার্জ মানে সেটা কি, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ। আচ্ছা, এখানে যদি কোনো ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে রাখিস, মাইনাস কিউ কি করবে? অ্যাট্রাক্ট করবে। তাহলে এক্সটা পজিটিভ, কিন্তু ফোর্সটা কি হচ্ছে? ফোর্সটা কোন দিকে? নেগেটিভের দিকে। এফটা নেগেটিভ। এইখানে যদি কোনো চার্জকে রাখিস, তখন হচ্ছে এক্সটা কি আর এফটা পজিটিভ। বুঝে গেছিস? এবারে গ্রাফ ড্র করবো। এখানে কিউ আছে, কার সাথে কার গ্রাফ ড্র করবো? এর সাথে এক্স বা আর, একই ব্যাপার, আর আর এক্স। আচ্ছা, ই সমান কে, কে কিউ বাই, তাহলে ইটা আর স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই তো? ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফ কিরকম হয়? এরকম গ্রাফ হয়। আমি বলেছি এক্স পজিটিভ ই পজিটিভ, দুটোই পজিটিভ, মানে কোন কোয়াড্রেন্ট হওয়া উচিত? ফার্স্ট কোয়াড্রেন্ট হওয়া উচিত, কেন এখানে আরও পজিটিভ হয়, ইও পজিটিভ হয়, এই কোয়াড্রেন্ট এরকম হওয়া উচিত। বোঝা গেল কিনা জীবন? বুঝতে পেরেছিস? তারপর এটা দুটোই নেগেটিভ হলে কোন কোয়াড্রেন্ট হওয়া উচিত? বোঝা গেল? আচ্ছা, সেকেন্ড মাইনাস কিউতে আসি। মাইনাস কিউতে এক্স পজিটিভ ই নেগেটিভ, ই বা এফ যাই বলিস না কেন, ডাজেন্ট ম্যাটার, ই নেগেটিভ আর ই, আর এটাতে এক্স নেগেটিভ হলে ই পজিটিভ, কোন কোয়াড্রেন্ট হওয়া উচিত? একটা পজিটিভ নেগেটিভ হলে সেকেন্ড আর ফোর্থ, এই দুটোই হওয়া উচিত। তাহলে সেকেন্ডে গ্রাফ কিরকম হবে? এরকম। আর ফোর্থে, বুঝে গেছিস আশা করি? প্রবলেম আছে কোনো অমৃত? বুঝেছিস তো? এটা কোন চার্জের জন্য? মাইনাস কিউ, আর এটা প্লাস কিউ। সবার তো বুঝতে পেরেছিস? সবই কোনোভাবে অ্যাবসেন্ট হতো। তুই যদি তোদের কারো ফ্রাইডে হয়, ফ্রাইডে আসতে পারিস, কেন কি ধর এই 5 জন ছেলে চলে এলে আমি বসাবো কোথায়? তাই যদি কারো ফ্রাইডে যদি 5:30 থেকে 7:30 খালি থাকে, হ্যাঁ থাকে না, এবার তোরা তোদের জন্য ফ্রাইডে ডেটটা করা হয়েছিল। খড়গপুরে ব্যাচ থাকে ভাই, তার আগে বৃহস্পতিবার দিন দেখি, বাকিদের সাথে কথা বল, তাহলে করে দেবো বিকেলে 6টা থেকে 8টা করে দেবো। কথা বল বাকিদের সাথে, বৃহস্পতিবার আমার রিপিটার্সের ব্যাচ আছে, রিপিটার্স ব্যাচ চেঞ্জ করে দেবো। তুই বল, মাইতিও শুনবে, ওর ওই স্যারের কাছে অ্যাডভান্স ব্যাচ থাকে। তোর আছে শুক্রবার খালি,
5:30 থেকে 7:30। রেজাল্ট কেমন হয়েছে? হুম, 3:30 থেকে হতে পারে, 4টা থেকে হলে স্কুল দিয়ে দিলে তখন বাস খেয়ে যাবো। এর সাথে আর এর গ্রাফ দুটো চার্জ দিয়ে দিয়েছি, দুটো চার্জ দিয়েছি। দেখ এই প্লাস কিউর জন্য কিরকম হওয়া উচিত একটু আগে দেখলি, এই প্লাস কিউর জন্য কিরকম হয়, যে এই দুটো কোথায় জুড়বে, কোন জায়গায় জুড়বে, কোন জায়গায় জুড়বে, তুই যদি মাঝের কোন একটা পয়েন্ট নিস, এই পয়েন্টটাকে এই কিউ কোন দিকে ফোর্স দিচ্ছে আর এই কিউ কোন দিকে দেবে, নেট ফোর্স কত হবে, 0 হবে, তাই তো? বোঝা গেল তো? রিপিট দ্য সেম কোশ্চেন উইথ কিউ অ্যান্ড 4Q, মাঝের ডিস্টেন্সটা 3R। কিউ আর 4Q মাঝের ডিস্টেন্সটা 3R। আচ্ছা এই ডিস্টেন্সটা R ছিল, তাহলে কোথায় কোথায় আমরা নিউট্রাল পয়েন্ট পাচ্ছি, R/2। রিপিট দ্য সেম কোশ্চেন উইথ কিউ অ্যান্ড 4Q, মাঝের ডিস্টেন্সটা কত, 3R। পড়ানোর পরে গিয়ে যে যা খুশি বই একটা যদি থিওরি বই মনে হয় ছায়াটা পড়ে নিতে পারিস, ঠিক আছে, বা এসএল অরোরা যা হোক, আর সেটা তো পড়বি, তার সাথে নিউমেরিক্যাল তো পাঠাচ্ছি, যেগুলো পাঠাচ্ছি ওইগুলোই করবি। আজকে দেখি, আজকে আরেকটা ওই আমি কোনো জেরক্স কার্ড ছবি পাঠিয়েছিলাম, আমি একটা তাই পাঠিয়েছিলাম না, ছবি পাঠিয়েছিলাম না আমি, হ্যাঁ হ্যাঁ, ওইগুলোকে প্রিন্ট করে নিবি, ডিস্টেন্সটা বের করতে হবে। ছবি পাঠিয়েছি, গ্রুপে পাঠিয়েছি, কালকে পাঠিয়েছি। এটা বের করতে হবে, সেম গ্রাফ। হুম, অমৃত বুঝতে পারছিস, শিওর তো? এবার কি করে নাল পয়েন্ট বের করি, নাল পয়েন্ট মানে যেখানে ফিল্ড 0 হবে। ফিল্ডের ফর্মুলা কি, KQ/, তাহলে আমি কি বলেছি, একটাকে বলেছি কিউ, একটা বলেছি মাঝের ডিস্টেন্স কত, তাহলে আমি ধরে নিচ্ছি এখান থেকে ডিস্টেন্সটা আর, এখান থেকে কত হবে, তাহলে এক্স ডিস্টেন্সে এই কিউটা কোন দিকে ফোর্স দেবে, কত ফোর্স দেবে, আর এ কোন দিকে ফোর্স দেবে, কত দেবে, ফোর্স বলছি, ফোর্স আর ফিল্ড একই জিনিস, আমি অন্য একটা চার্জকে কত ধরে নিচ্ছি 1, সেই জন্য সেটা লিখছি না। বোঝা গেল কি বললাম, এটা বোঝা গেছে না যায়নি? অনেক বোঝা গেছে তো? তোকে ইকুয়েট করে তুই এক্সট্রা বের কর। এটা আসছে সবার, দুদিকে রুট করে দে, আরই আসবে। আসছে সবার, বোঝা গেছে না যায়নি শ্রমিক, বোঝা গেছে তো? তাহলে এটা যদি কিউ হয়, এটা 4Q, মাঝের ডিস্টেন্সটা কত বলেছি 3R, তাহলে এখান থেকে আর এটা কত হচ্ছে, এখানেতে নাল পয়েন্ট পাচ্ছি, বাকিটা অ্যাজ ইট ইজ সেম। এর জন্য গ্রাফ এরকম এরকম, 4Qর জন্য গ্রাফ এরকম আর এরকম, এটা 2R হচ্ছে, আর 2R, বুঝে গেছিস তো? হ্যাঁ, রিপিট দ্য সেম কোশ্চেন, না এই কোশ্চেন না, রিপিট দ্য সেম কোশ্চেন মানে এই কোশ্চেনটা উইথ কিউ অ্যান্ড মাইনাস কিউ, উইথ কিউ অ্যান্ড মাইনাস কিউ।
11 রিভিশন কর, 11 রিভিশন যদি না করিস যেই র্যাঙ্ক পাবি না, ঠিক আছে? যদি করিস এখন অনেক টাইম আছে, আরামসে 99 পাবি, আরামসে আস্তে আস্তে পেয়ে যাবি। 11 রিভাইজ কর, ভালো করে রিভাইজ কর। কি বলে গ্রাফ কিরকম হয় জানবেন যায়? হ্যাঁ, কি হলে ফার্স্টে থার্ডে, আর মাইনাস কি হলে হচ্ছে তো? হ্যাঁ, সব থেকে মিনিমাম কোথায় হবে? মিডিলে। জিরো হবে কি? কেন জিরো হবে না? এই মিডিলে যদি কোনো একটা রাখ চার্জ, এই কিউ তাকে কোন দিকে ফোর্স দেবে, আর মাইনাস কিউ নিজের দিকেই দেবে। মাইনাস কিউ অ্যাট্রাক্ট করবে, কিউ রিপেল করবে, নেট ফোর্স কত? জিরো হবে কি কোনোদিন? হবে না, তাই তো? বোঝা গেল? আমিও বুঝতে পেরেছিস? তো তোর গ্রাফটা একটু ড্র করে দিই। তোর এখন এরকম এরকম গ্রাফ হচ্ছে, কিন্তু আমি ম্যাক্সিমাম না, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এরকম হয়, মাইনাস ই টু দি পাওয়ার এক্স কিরকম হবে? এদিকে হবে, এরকম গ্রাফ হচ্ছে। এখান থেকে তোকে একটা, এখান থেকে স্ট্রং তোকে ই টু দি পাওয়ার 2x 2x যদি হয় কোনো টাইমে, তাহলে হয়তো এখান থেকে গ্রাফ এরকম যেতে পারে, আর নাহলে আরো নামবে। ই টু দি পাওয়ার মাইনাস 2x হলে আবার এরকম হয়ে যাবে। লোকে স্কুলে অ্যাটেন্ডেন্স 75% থাকে না, তো টিউশনেও থাকে না। টিউশনে 40% অ্যাটেন্ডেন্স। তুই গেলি না ম্যাচ দেখতে, তোর বন্ধু চলে গেল। হ্যাঁ, কিরে তোকে বলেনি কেন? কি বলছে? রেজাল্ট বেরিয়েছে, কেমন হয়েছে? 45 পেয়েছিস? তুই পাচ্ছিস কি করে? আমার তো মারাত্মক ডাউট লাগছে। কত পেয়েছিস হাইয়েস্ট ফিজিক্সে? না, স্কুলের হাইয়েস্ট? সবিক এই কত পেয়েছে রে সবিক? তুই সব জানিস। নেক্সট, electric field due to a ring on its axis. ring কিরকম দেখতে? due to a ring on its axis বা on an axial point, কোন একটি রিং এর জন্য তার অক্ষের উপর অবস্থিত কোন একটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। না, তাও একটা ইংলিশ বলে দিচ্ছি, রিং। রিংটাকে কি বলে ভাই? চাকা। রিং নেই বলে তো? তাহলে ঠিকই বলেছি। কোন একটি রিং এর জন্য তার অক্ষের উপর অবস্থিত এক্স বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ইলেকট্রিক ফিল্ড একই জিনিস, যেটাই ফিল্ড ইন্টেন্সিটি সেটাই ইলেকট্রিক ফিল্ড। কত ডিস্টেন্সে বলেছে? এক্স ডিস্টেন্সে। এর রেডিয়াসটা কত দেওয়া আছে? আর। এটা একটা রিং, এই রিং এর উপর এক্সিস এর উপর কোন একটা পয়েন্ট ধরলাম, ঠিক আছে? এটা একটা পয়েন্ট ধরলাম, ঠিক আছে? এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটাকে এই রিং এর যে কোনো একটা পয়েন্ট কোন দিকে ফোর্স দেবে? নিচের দিকে ফোর্স দেবে, মানে এরকম ফোর্স দেওয়া উচিত। কেন? এখানে ইউনিট পজিটিভ আছে, আর এই রিং এতেও কি চার্জ আছে? পজিটিভ চার্জ। পুরো পজিটিভ চার্জ কিউতে ভর্তি, কততে? কিউতে। তাহলে এই ছোট্ট জায়গার চার্জটাকে আমি কি ধরতে পারি? ডিকিউ ধরতে পারি। হ্যাঁ, ধরাতে পারে তো। এই ডিকিউ চার্জটা এখানে কোনো চার্জকে কোন দিকে ফোর্স দেবে? এদিকে দেবে। ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি? কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে কে ইন্টু ডি কিউ বাই কি হবে? আর স্কোয়ার।
আবার এই দিকের চার্জটা কোন দিকে ফোর্স দেবে কে? আর স্কয়ার ডি আর কেন হয়? এটা আর এটা এক্স হলে ডিসটেন্সটা কত রে? এবার এই ডিসটেন্সটা বেশি না এটা বেশি না এটা বেশি না এটা বেশি? হ্যাঁ, আমি এটাই তো চাইছিলাম, এই অ্যান্সারটাই আসবে। আরে পাগল, সব ডিসটেন্স গুলোই সেম। এইটা রিংটা থোড়ি এইভাবে আছে, রিংটা এইভাবে আছে আর রিংটা এটা এরকম। এখান থেকে সব ডিসটেন্স গুলো সেম হচ্ছে না? রিংটা এরকম আছে, এরকম। এখান থেকে ডিসটেন্স এটা, প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্সে কি হচ্ছে, রিংটা আছে এইরকম। এখান থেকে ডিসটেন্স গুলো কি হচ্ছে, সেম হচ্ছে না? হ্যাঁ, কিরে পাস করে গেছিস তো রিটেস্ট? না তো, ঠিক আছে, ভেরি গুড। এদিকে কি আসবে? ডিই, এদিকেও ডিই। আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা অ্যাজিউম করতে পারি, এটাকেও থিটা অ্যাজিউম করতে পারি। হ্যাঁ, এটা থিটা হলো এটাও থিটা। এদিকে কি কাজ করবে রে? এদিকে এদিকে তো দেখে মনে হচ্ছে দুটো, অ্যাকচুয়ালি দুটো না, যতগুলো সাইন কম্পোনেন্ট প্রত্যেকটা পয়েন্টেরই একটা করে কমপ্লিমেন্টারি পয়েন্ট থাকবে। মানে এই পয়েন্টটা যদি আমি ওপরের পয়েন্ট ধরি, এর কমপ্লিমেন্টারি পয়েন্ট কোনটা? নিচেরটা। এদিকের পয়েন্ট ধরলে সামনেরটা, কোনাকুনি হলে কোনাকুনি, মানে প্রত্যেকটা পয়েন্টেরই একটা করে কমপ্লিমেন্টারি পয়েন্ট আছে। আর কমপ্লিমেন্টারি পয়েন্টের সাইন কম্পোনেন্ট গুলো কি হয়ে যাবে? ক্যান্সেল আউট। কোন কম্পোনেন্ট পড়ে থাকবে? কস কম্পোনেন্ট, তাই তো সৃজন? কস কম্পোনেন্ট যদি পড়ে থাকে তাহলে সামেশন অফ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হবে? সামেশন অফ ডি কস থিটা। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম, এটাই তো বলা উচিত, 2d cos থিটা। অনেকগুলো ডি কস থিটা, আমি তো এই দুটো পয়েন্ট কথা হয়েছি বলে 2d মনে হচ্ছে। আমি যদি এই দুটো পয়েন্ট করতাম আরো 2d আরো 2d, তাহলে সবগুলো মিলে কি হচ্ছে? 2d cos থিটা 2d cos থিটা, এরকম করে 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 শুধুমাত্র কাদের সাম হচ্ছে? ডি cos থিটা টার্ম হচ্ছে না? সেই জন্য আমি শুধু ডি cos থিটা লিখেছি। 2d cos থিটাও লিখতে পারি চাইলে। তাহলে তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে রিংটাকে ওপরটা একটা হাফ নিচেটা একটা হাফ ধরতে হবে। আমি সেই জন্য শুধুমাত্র লিখবি যে অনলি দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট এক্সিস্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট আর গেটিং ক্যান্সেল আউট। তোদের রেজাল্ট কবে? তোদের কুলিটের স্যারগুলো বড়ই ল্যাগ, দেখ এরা কত তাদের রেজাল্ট বের করছে। হ্যাঁ, জানবেন যে রেজাল্ট কেমন হয়েছে? মানুষের এম কিরম পাল্টায়। ছোটবেলায় তুই 70-এ যদি 70 পাস মানে 80-তে 80 পেতিস, তখন বলতিস ভালো হয়েছে। যদি 79 78 পেতিস, ঘরে এসে কান্নাকাটি করতিস, আমি সেকেন্ড হয়ে গেলাম, থার্ড হয়ে গেলাম। তারপরে মনে হয় 75 পেলেও ঠিক আছে, 70 পেলেও ঠিক আছে। এখন বেঞ্চমার্ক হয়ে গেছে পাস। যখন তুই কলেজে যাবি, কলেজে গেলে বলে সাপ্লিটা লাগেনি তো, বাস ক্লিয়ার এখন 6 মান্থ। কলেজে কিরকম হয়? আমার একটা সাপ্লি এসছে, তোর দুটোতে এসছে, এরকম একটা এসছে ক্লিয়ার হয়ে যাবে, কারো 4টেতে এসছে, 6টাই সাপ্লি খেয়েছে, এরকম ছেলেও আছে। আমাদের তো একটা ছিল তো 4টা সাবজেক্টে লিখেছি, আমার আরেক ছিল অনেক অনেক আছে। ঠিক আছে, ওই ছেলেটা কোথায়? শুনেস এরকম বাবা মা পেতাম ভালো হতো। ঠিক আছে, আমার বাবা মা ঠিকই করেছে। শিলং ক্লাস 12-এ ঘুরতে গেছে, বাপরে। দেশের বাড়ি এত ভালো জায়গায় কি করে? আমাদের আমাদের দেশের বাড়ি দেখ, তার দেশের বাড়ি ভাদুতলা, আর কারো দেশের বাড়ি কোথায় মহেশপুর, কার দেশের বাড়ি শিলং। মহেশপুর যাবি, চারদিকে দেখি পুকুর, মাঝখানে এইটুকুর রাস্তা, উল্টো দিকে তুই গাড়ি নিয়ে গেলে, উল্টো দিকে যদি গাড়ি আসে তুই মনে হয় তুই পুকুরে পড়ে গেলি। শিলং যাবি, একটা লোকের এমনিতেই ইমপ্রেশন জমে যাবে। আমার দেশের বাড়ি মাঙ্গুল। কোথাও পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে দেখছি, একদিন বাড়ির সামনে জল জমে আছে।
আচ্ছা ডি মানে কে ইন্টু ডি কিউ বাই আর, আর এর জায়গায় কি আসবে রে? ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি জানিস? কে কিউ বাই আর স্কয়ার। আচ্ছা তাহলে কিউ জায়গায় এখানে কি আসবে? আর আর এর জায়গায় কোনটা আসবে? এটা তো আর, এখান থেকে ডিস্টেন্সটা আরটা কি আসবে? আর স্কয়ার প্লাস, বসিয়ে দাও। আমি আরটাকে আরই লিখছি আপাতত। কস থিটা কি হবে রে? আর এক্স বাই আর, তাহলে আমি কে কনস্ট্যান্ট, এক্স ও কনস্ট্যান্ট, আর কিউব ও কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে ডি কিউ। আচ্ছা সামেশন অফ ডি কিউ মানে কি হবে? কিউ। সামেশন অফ ডিএক্স কি হয়? এক্স। ছোট ছোট ডিকিউ 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 সবগুলো ডিকিউ কে যোগ করলে কি হয়ে যাবে? কিউ হয়ে যাবে। কে কিউ এক্স বাই বলো। হ্যাঁ 1:15 তুই বুঝতে পারছিস? এবারে তোকে এখান থেকে নেক্সট কোশ্চেন হচ্ছে আর এর জায়গায় তুই ভ্যালু পুট করে দে। আর এর জায়গায় কি ছিল? আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার রুট, মানে এটা কি হয়ে যাবে? এটাকে না আমি একটু অন্য ফর্মেও নিয়ে যাওয়ার চেষ্টা করি, তোকে রেজাল্ট এটাই, তুই এটাকে চেঞ্জ করবি না। আচ্ছা এক্স যদি 0 হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে? এক্স 0 মানে তখন পয়েন্টটা কোথায় চলে আসবে? এই পয়েন্টটা সরে সেন্টার। সেন্টারে দেখ, সেন্টারে যদি কোনো পয়েন্টকে রাখিস, সবাই ফোর্স দিচ্ছে, সবার ফোর্স কি করছে? ক্যান্সেল আউট করছে। তাহলে লিখে নে এক্স ইকুয়াল টু 0 তে সেন্টারেতে তোরা ডিফারেন্সিয়েশন করতে জানিস ইউ বাই ভি? হ্যাঁ যদি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করতে হয়, দেখ এবারে তোকে নেক্সট কোশ্চেন লেখ, মানে কোশ্চেন বলতে নেক্সট কনসেপ্ট, আমি কোশ্চেনের আকারেই বলছি। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, find out the value of x such that force became maximum. Find out the value of x such that force became maximum. Find out the value of x such that force became maximum. তুই এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারিস? x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবি? কি করে হবে বল? ডি বাই ডিএক্স, পরে পেয়ে করছি ভাই, এখানে ধরবে না। ডি বাই ডিএক্স ম্যাক্সিমাম মিনিমার জন্য কি করতে হয়? একবার ডিফারেন্সিয়েট করে তাকে কার সাথে ইকুয়েট করতে হয়? জিরোর সাথে। এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম রুল, একবার ডিফারেন্সিয়েট করে জিরোর সাথে ইকুয়েট করা। তাহলে ডি বাই ডিএক্স, সূর্য বুঝতে পারছিস? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 should be equal to 0. এটা ডিফারেন্সিয়েট করতে পারবি? এটা কি ফাংশন? ইউ বাই ভি। কিউটা ডিফারেন্সিয়েট করতে হয়, প্রথমে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 লিখতে হয়, সেক এটা ঠিক করে, ইন্টু ডিএক্স বাই ডিএক্স মাইনাস এক্স লিখবি ডি বাই ডিএক্স আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর নিচেতে যেটা থাকে সেটার কি হয়ে যায়? হোল স্কোয়ার। এটাকে কার সাথে সমান করেছি আমি? ওইদিকে জিরোর সাথে। তাহলে ইকুয়াল টু 0 হলে এটা ওইদিকে গেলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কে কিউ তো এমনিতেও 0 হয়ে গেছে অলরেডি, কে কিউটা তো ওইদিকে চলে গেছে, 0 হয়ে গেছে। এটাকে ডিফারেন্সিয়েট করলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে, ডিএক্স বাই ডিএক্স কি হয়? 1 হয় তো, এটা জানা আছে।
আচ্ছা, এটা হচ্ছে ইউ বাই ভি ফাংশন, তোদের হয়তো অনেকে ডিফারেন্সিয়েশন হয়নি, বলে দিচ্ছি। ওপরেরটা একটা আলাদা ফাংশন, নিচেরটা আলাদা ফাংশন। সেই জন্য কি করতে হয়, রুল হচ্ছে যে নিচের ফাংশনটাকে প্রথমে লিখে ওপরেরটা ডেরিভেটিভ, মাইনাস ওপরেরটাকে লিখে নিচেরটা ডেরিভেটিভ, নিচে আর বাই নিচেতে যেটা থাকবে সেটার স্কোয়ার। নিচে কি ছিল, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 তার স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কিউব হয়ে গেল, কিউবটা ওইদিকে চলে যাবে আলটিমেটলি। আচ্ছা, মাইনাস এক্স, এইটা ডিফারেন্সিয়েশন করতে পারবি, কি করে করবো? এইটা এখানে প্রথমে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের উপর পাওয়ার কত আছে, তাহলে 3/2 এখানে বসবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার কত হয়ে যাবে এখন হাফ। আমরা জানি যেটা পাওয়ার থেকে সেটা সামনে আসে আর পাওয়ার 1 কমে যায়। এরপর আমি ব্র্যাকেটের মধ্যে ঢুকবো, এতক্ষণ ব্র্যাকেটের বাইরে কাজ করছিলাম, ব্র্যাকেটের মধ্যে ঢুকলাম, ব্র্যাকেটের মধ্যে কে বসে আছে, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হয় 0। কেন, তুই কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছিস, তুই ডিফারেন্সিয়েট করছিস এক্স এর রেসপেক্টে, আরটা তো কনস্ট্যান্ট, রিং এর রেডিয়াস চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, তাহলে আর এর ডিফারেন্সিয়েশন 0, আর এক্স স্কোয়ারের 2x ডান। আর নিচে তো এটা সামথিং ছিল, সেটা ওইদিকে গিয়ে 0 সাথে ইকুয়েট করে 0 হয়ে গেছে। সূর্য, বুঝতে পেরেছিস? তাহলে হ্যাঁ, ইউ ভি হয়ে যাবে, ইউ ইন্টু ভি। বল কি বলছিস? আমরা জানি যেটা পাওয়ার থেকে সেটা সামনে আসে, আর টোটালটা এটা কি করে এলো, এটা 0 প্লাস 2x কি হবে, 2x 2 কেটে যাচ্ছে, 3x ইন্টু x কি হবে, 3x স্কোয়ার। বাকি ক্যালকুলেশন নিজেরা করতে পারছি না। সোজা লিখছি ভাই। আচ্ছা, এখানে ই এর সাথে এক্স এর গ্রাফ কিরকম হবে, এখানে যদি কোনো একটা রিং থাকে, কোথায় ম্যাক্সিমাম হচ্ছে ফোর্স, আর বাই বা মাইনাস আর বাই রুট 2 প্লাস মাইনাস, আর 0 কোথায় হচ্ছে সেন্টারে। তাহলে এটাকে যদি আমি ড্র করি গ্রাফ, এটা যদি পজিটিভ রিং হয়, গ্রাফ কিরকম হওয়া উচিত, এটা কি আর বাই রুট 2, এদিকে ই এদিকে এক্স। এটা নেগেটিভ রিং হলে কিরকম গ্রাফ হবে, উল্টে। আর যাবো, বুঝতে পারছিস? বলো, হয়েছে সেটগুলো একটা প্র্যাকটিস হয়েছে? রাজদীপ, শুভেন্দুবাবু জিজ্ঞেস করছিল রাজদীপ কেমন পড়ছে, রানিং ইয়ারে কি লাগবে, বুধবারই জিজ্ঞেস করছিলেন, গত বুধবার। কি বলছিস ভাই? সেটা অন আছে ক্যামেরা, হ্যাঁ। এরপরে যে জিনিসটা পড়াবো সেটার ডেরিভেশন তোরা মনে রাখতেও পারিস, তোরা নাও মনে রাখতে পারিস, কোনো প্রবলেম নেই, রেজাল্টটা তোকে মনে রাখতে হবে। লাইক ইলেকট্রিক ফিল্ড, না দাঁড়া, আগে লাইক যে চার্জের ডিস্ট্রিবিউশন অফ চার্জেস বা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু চার্জ করছিলাম সবকিছু চার্জ কি চার্জ ছিল, পয়েন্ট চার্জ, এক্সেপ্ট রিংয়েরটা আমরা শুধুমাত্র কি বলেছি, চার্জ ডিস্ট্রিবিউট আছে, তাই তো। তাছাড়া বাকি যা কিছু চার্জ দেখলাম সবকিছু পয়েন্ট চার্জ, Q1 Q0 Q2 এসব।
ডিস্ট্রিবিউটেড চার্জ মানে ওভারে পোর্শন ডিস্ট্রিবিউট থাকবে। ধরুন এই লাইনটাতে পুরোটাতে চার্জ আছে, একটা রিং এতে পুরো চার্জ আছে, তাহলে এইগুলোকে আমরা কিভাবে লিখবো? এখানে চার্জের ডেন্সিটি দিয়ে লেখা হয় ল্যামডা। ল্যামডা সমান কি হয়? চার্জ বাই লেন্থ বা ডিকিউ বাই ডিএল। এটাকে আমরা কি চার্জের ডেন্সিটি বলি? লিনিয়ার চার্জ ডেন্সিটি। বোঝা গেছে? একইভাবে আমরা আরো একটা চার্জের ডেন্সিটিতে আসি, সেটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটি মানে সারফেসের উপর চার্জ থাকবে। ফর এন এক্সাম্পল, একটা ফাঁপা একটা নারকেল ধরে নে, নারকেলের ভেতরটা ফাঁপা হয়, তাই তো? তাহলে শুধুমাত্র চার্জ কোথায় থাকবে? বাইরের সারফেসে থাকবে। বা একটা যে কোনো ধর, আমি ধরে নিচ্ছি এইটা, এখানে কোথায় চার্জ থাকতে পারে? বা এই বোর্ডে কি চার্জ কোথায় থাকতে পারে? সারফেসে থাকতে পারে। তাহলে সারফেসে সব জায়গাতে চার্জ আসে। তাহলে এখানে আমি ছোট্ট একটা পোর্শন যদি নিয়ে নিই, আমি কি বলবো সেখানে চার্জের ডেন্সিটিকে? সিগমা। সিগমা ইজ ইকুয়াল টু কি হবে? কিউ বাই এ বা ডি কিউ বাই ডিএ। ঠিক আছে? আরেকটা আসবে ভলিউমেট্রিক চার্জ ডেন্সিটি। ভলিউমেট্রিক চার্জের ডেন্সিটি সতেরো বল 18 হবে 16 পরে। এখানে কোন একটা চার্জ আছে, তাহলে এখানে এটাকে লিখবো রো। রো ইজ ইকুয়াল টু কিউ বাই ভি ইকুয়াল টু ডি কিউ বাই ডিভি। যেমন মাসের ডেন্সিটি হয় লিনিয়ার মাস, সারফেস মাস আর ভলিউমেট্রিক মাস ডেন্সিটি, তেমনি এখানে একই হবে। ল্যামডার ইউনিট কি হবে? ল্যামডার ইউনিট হবে কুলম্ব পার মিটার, কেন কি কিউ বাই এল। সিগমার কি হবে? কুলম্ব পার মিটার স্কোয়ার, আর এর কি হবে? কুলম্ব পার মিটার কিউব, কেন কি ভলিউমের কি হয়? মিটার কিউব। বুঝে গেছিস নিশ্চয়ই? এর লেন্থ অবশ্যই। এর ইউনিট হবে কুলম্ব পার মিটার, এটা এরিয়া কুলম্ব পার মিটার স্কোয়ার, আর ভলিউমটা হচ্ছে কুলম্ব পার মিটার কিউব। বুঝেছিস? ঠিক আছে। বুঝে গেছিস তো? হ্যাঁ, আচ্ছা। আর একটা ডিস্কের উপর যে চার্জ থাকবে সেই চার্জগুলো কি টাইপের ডেনসিটি হওয়া উচিত? ডিস্ক সারফেস হওয়া উচিত, কেন? হ্যাঁ, ডিস্কের সারফেসে চার্জ থাকে, তাই তো? সব কিছুর আওয়াজ চলে। নেক্সট লেখ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ রিং, ডিউ টু আ লাইন চার্জ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ লাইন চার্জ at a distance r, at a perpendicular distance r, মানে কিছু এইগুলো ছায়াতে পাবি না, ছায়াতে পাবি না, সেঙ্গেজে পেতে পারিস, বাকি অন্য কোনো বইতে পাবি না। লাইন চার্জের জন্য একটাই ফর্মুলা দিয়েছে, টুকে ল্যামডা বাই আর, সাইন থিটা কস থিটা দিয়ে কোনো ফর্মুলা নেই। at some perpendicular distance r due to a line charge, দেখ এটা কি লাইন চার্জ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ লাইন চার্জ at some perpendicular distance r from it, এখান থেকে এই ডিস্টেন্সটা কত ধরে নিচ্ছি? আর এখানের পয়েন্ট। বুঝতে পেরেছিস? শুধু রেজাল্টটা মনে রাখবি, আমি ডেরিভেশনটা করবো। করবো না, ডেরিভেশন করবো না, করেছি, মনে রাখতে হবে না। ঠিক আছে, করেছি। এখানে দুটো কম্পোনেন্ট আসবে ইলেকট্রিক ফিল্ডের, একটা পারপেন্ডিকুলার টু দা লাইন, মানে কোন দিকে হবে, আর একটা এদিকে হতে পারে বা এদিকে হতে পারে। দেখ একটু ভালো করে দেখবি, তুই লাইনের এইখানের কোন একটা পোর্শন কে, এই পোর্শনটা এই পয়েন্টকে কোন দিকে ফোর্স দেবে? আর এই পয়েন্টটা, তাই তো? তাহলে আমি যদি এটাকে E1 বলি, কেউ লিখবি না, কিচ্ছু লিখবি না, এটাকে E2 বলি, তাহলে এর এইদিকে একটা কম্পোনেন্ট এদিকে একটা আসবে, এরও এইদিকে একটা আসবে, এদিকে একটা আসবে। তাহলে এই দিকের কম্পোনেন্ট গুলো প্লাস হবে, এই দিকের কম্পোনেন্ট গুলো কি হবে? মাইনাস হবে। মাইনাস হয়ে যেটা বড় সেটা পড়ে থাকবে। হ্যাঁ, কোনটা বড় হবে?
যার এদিকটা বড় সে বেশি ফোর্স নিচের দিকে দেবে। যার ধরে নে এরকম আছে পয়েন্টটা, তাহলে কোন দিকে হওয়া উচিত নেট? এই দিকটা বড় আছে, এদিকটা যদি বড় হয় এটা বেশি বড় হওয়া উচিত। এদিকটা ছোট মানে এটা ছোট হবে, আর এই দিকটা তো অ্যাড হবে, তাহলে নেটটা কোন দিকে হবে? নিচের দিকে। মানে যেদিকে লাইনটা বড় তার উল্টো দিকের কম্পোনেন্টটা বেশি হবে। বুঝেছিস তো বুঝিসনি? হ্যাঁ, আচ্ছা তাহলে দুটো কম্পোনেন্ট হবে। আবার যাই নেক্সট। আমি ধরে নিচ্ছি এইখান থেকে ডিস্টেন্সটা এল। আমি এটা করাচ্ছি শুধুমাত্র সিবিএসসি ছেলেদের জন্যই করাচ্ছি। তোদের যা কোশ্চেন আসছে টুয়েলভে ভয় লাগছে, মানে এদেরকে যা খুশি দিয়ে দিচ্ছে, একদম পুরো মেন টু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিচ্ছে লাস্ট 2 বছর ধরে। সেই জন্য করে দেওয়াটাই বেটার, কোথায় কি চলে আসবে বলা যায় না। সত্যি 50 ফেরবো না, 90% ছেলে 50 ফেরবো না। সবাই তো আর মেন অ্যাডভান্সের জন্য পড়ছে না। না, আমি এই লেন্থটা লিখবো এল। আর আর আমাকে এই যে একটা ওয়্যার দিয়ে দিয়েছে, এর অ্যাঙ্গেল গুলো দিয়ে দিয়েছে। কিরকম অ্যাঙ্গেল দিয়েছে না, বলে দিয়েছে যে এখানের সাথে এই অ্যাঙ্গেলটা, সরি ভাই, এই অ্যাঙ্গেলটা θ1 আর এই দিকের অ্যাঙ্গেলটা θ2, দুটো আলাদা কিন্তু। θ1 আর এদিকটা θ2, ঠিক আছে। মাইতিকে মেসেজ করেছিলি নাকি? 3বার ফোন করেছে আমাকে। ডেট যেমন আছে থাক, চলে না। রাজদীপ তোদের পড়া থাকে ওই দিন বিকেলে, ফ্রাইডে? হ্যাঁ বল। না এখনো তো ডিসাইড কিছু করিনি, এরা আমাকে চাপ দিচ্ছে প্রচুর। শনিবার দিন হবে, বেশি জন নয়, ঠিক আছে দেখছি। ঠিক আছে ঠিক আছে ওকে, ঠিক আছে ঠিক আছে ওকে। তোদের হবে অনেক ফ্রাইডে? কারো ফ্রাইডে খালি নেই বিকেল 5:30টায়? এত জনের মধ্যে কারো খালি নেই? এটা বদ্রি সোয়া তো ফ্রাইডে খালি আছে রে বিকেলে 5:30টায়। আর ওইখানে লিখলে আমি দেখতে পাবো কি করে? তোদের নেই? আয় এখানে আয়, ভিড় বাড়া। ওইখানে 8 জন বসে, 9 জন বসে। কিটা থার্সডে 3:30 থেকে কথা বলি। তোরা কথা বলে তাহলে জানা, শ্রমিক জানা আমাকে কেন। আচ্ছা ঠিক আছে, মাহিতিরটা আমি বুঝে নিলে বাকিটা তুই বুঝবি তো। দেখ হ্যালো, বলছি যে তোর 3:30 থেকে হবে নাকি থার্সডে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হবে না, পরপর 3টে ডিভিশন। এটা এল, এই ছোট্ট পোর্শনটা ডিএল।
এবারে এইখানে যে চার্জ, সেই চার্জটাকে কোন দিকে ফোর্স দেবে? এদিকে দেবে। এটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করো, করতে পারি? পারি তো? আচ্ছা, চার্জের ডেন্সিটি এটা কি হবে? লাইন চার্জ মানে ল্যামডা লিখবো, লিনিয়ার চার্জ ডেন্সিটি বলেইছি একটু আগে। এটা এল, এই ডিস্টেন্সটা কত বলেছি? অ্যাট এ ডিস্টেন্স আর, কোশ্চেনেই বলে দিয়েছি অ্যাট এ ডিস্টেন্স আর, কোশ্চেন মানে টপিকেই বলে দিয়েছি, বলেছি তো? আচ্ছা, তাহলে এইটা কত রে? ঠিক আছে, ফোর্সের ফর্মুলা কি? এটা এদিকে কি ফোর্স? ডি। এটা যদি থিটা হয়, এদিকেও থিটা, এদিকের কম্পোনেন্ট কি আসছে? ডি কস, আর এদিকেটা আমি শুধুমাত্র কোন কম্পোনেন্ট গুলোকে নিয়ে দেখছি? কস গুলোকে। মানে আমি লিখবো ই পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে কোনটা? এদিকেটা। কার সাথে পারপেন্ডিকুলার? লাইনটার সাথে। লাইনের সাথে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কোনটা? কস থিটা। তাহলে ই পারপেন্ডিকুলার ইকুয়াল টু সামেশন বা ইন্টিগ্রেশন, দুটো একই জিনিস। কার ইন্টিগ্রেশন করতে হবে? ডি কস থিটার করতে হবে। ঠিক আছে, এরা নিটের স্টুডেন্টদেরকে আমি আগে আগে বলতাম যে করার দরকার নেই, বাট রিসেন্ট ইয়ারে কোশ্চেন দেখবি অ্যালেনে পেয়ে যাবি, যখন টেস্ট দিতে যাবি দেখবি পেয়ে যাবি এই টাইপের কোশ্চেন, করে যাবি। ফর্মুলাটা মনে রাখা উচিত, ডি কস থিটা। ঠিক আছে, ডি এর ফর্মুলা কি? ই এর ফর্মুলা কি? কে কিউ বাই, এখানে ডি জায়গায় কি বসবে? আর এর জায়গায় কি বসবে? কস থিটা কি বসবে? করবো করবো, ডিকিউ আছে তো। ডিকিউ মানে কি জানি? ল্যামডা ডিএল। এখানে দেখো ল্যামডা সমান কি ছিল? কিউ বাই এল, মানে ডিকিউ বাই ডিকিউ মানে ল্যামডা ডিএল। ডিকিউর জায়গায় আমি কি লিখবো? পারি তো লিখতে। আচ্ছা, এল বাই আরটা কি লেখা আছে রে? এল বাই আর কি পাবি রে? এলটা কনস্ট্যান্ট, এলটা কনস্ট্যান্ট কি? এলটা কি কনস্ট্যান্ট না চেঞ্জ হচ্ছে? এলটা চেঞ্জ হচ্ছে, আরটা ডিস্টেন্সটা কনস্ট্যান্ট। বাট এই দিকেরটা আমি এখানটা এল নিয়ে যে আমি চাইলে এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, এলটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এতটা তো বুঝতে পেরেছিস। এল বাই আর মানে কি হয়? ট্যান থিটা। তাহলে আর সমান কি, এল সমান কি হবে? আর যেখানে যেখানে এল আছে তার জায়গায় কি বসিয়ে দেবে? আর ট্যান থিটা বসাও। ফিজিক্স তখনই ভালো পারবি যদি ইন্টিগ্রেশনে তুই খুব স্ট্রং হোস, নাহলে ফিজিক্স পারবি না। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তোকে বিশাল স্ট্রং হতে হবে। বহু ভালো ভালো ছেলেকে দেখেছি ইন্টিগ্রেশনে। আজকেই সকালে 11 ক্লাস হচ্ছিল, ইন্টিগ্রেশন করতে প্রবলেম হয়ে যাচ্ছিল, যদিও ওরা নতুন 11, বাট স্টিল এমনিতে ভালো স্টুডেন্ট, খুব ভালো করছে কোশ্চেন টোশ্চেন। যখন ইন্টিগ্রেশন ক্যালকুলাস চলে আসছে ঘাবড়ে যাচ্ছে। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ক্যালকুলাস প্র্যাকটিসের জিনিস, শুধু প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। এতটা বোঝা গেছে। এবারে তোদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, স্যার ডিএলটাকে চেঞ্জ কেন করলেন? তাই তো, ডিএলটাকে দেখ, কে কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এইগুলো তো বাইরে বেরিয়ে যাবে, এটা ভেতরে থাকবে তো। 3/2 লিখতে পারিস তো? এটার না কোনো ফর্মুলা নেই, ফর্মুলা থাকলে আমি বসিয়ে দিতাম, না বুঝলি না? ইন্টিগ্রেশনের তো একটা ফর্মুলা থাকতে হবে। সাইন এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হয়? মাইনাস কস এক্স। কস এক্স এর সাইন এক্স, জানা আছে ইন্টিগ্রেশন সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স হয়। তাই ফর্মুলা নেই তো আমি করবো কি করে? আমাকে ওকে ফর্মুলা নিয়ে আসতে হবে না? নেই ফর্মুলা, তুই দেখেন, তোকে সাবস্টিটিউশন করে তুই করতে পারিস, কিন্তু সেটাও করতে পারবি না এখানে, করতে পারবি না করতে। ওপরে একটা এল থাকলে তুই করতে পারতিস, ওপরে এল নেই, সাবস্টিটিউশন তুই করতে পারবি না।
ওপরে এল থাকলে তখন তুই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার কে টি ধরতিস, এসব করে করা যায়। তাহলে তোকে এই জন্য থিটাতে চেঞ্জ করতে হবে। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, কে বসেছি, ল্যামডা বসেছি, আর এর জায়গায় আর বসেছি। আচ্ছা ডিএল, আচ্ছা ডিএলটা বসানো হয়নি, সরি সরি, এটা ভুল করি। দাঁড়া এক সেকেন্ড, এল সমান কি আর ট্যান থিটা হয়তো, তো এটাকে আমি ডিএলটাকে চেঞ্জ করবো থিটাতে। কোনটাকে চেঞ্জ করছি? ডিএলটাকে। আমি থিটার রেসপেক্টে দুদিকে ডিফারেন্সিয়েট করতে পারি তো? হ্যাঁ, বাঁ দিকটা কি হবে? ডিএল বাই ডি থিটা। এখানে সাইডে লিখে নিবি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কি? থিটা। ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা। তাহলে ডিএল সমান কি পাচ্ছিস রে? আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। কেটা কে, ল্যামডাটা ল্যামডা, আটটা আর ডিএল এর জায়গায় কি হবে? বুঝেছিস? হ্যাঁ, কনসেন্ট্রেশনটা জানে একটুও না ব্রেক হয়, তাহলে পুরো কেস খেয়ে যাবি। কে বেরিয়ে গেছে, কেটা কনস্ট্যান্ট, ল্যামডাও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট। আচ্ছা নিচেতে দেখ, নিচেতে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা 3/2, 3/2 আছে তো, এটা রুট আছে মানে 3/2 তো। আচ্ছা আর স্কোয়ার তুই কমন নিলে কি আসবে? এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা, তার পাওয়ার কত আছে নিচেতে? 3/2। তাহলে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে কি হবে? আর কিউব। না বুঝতে পারলে বল, বুঝেছিস তো? আরে আর স্কোয়ারের পাওয়ার 3/2, সেক স্কোয়ারের পাওয়ার 3/2, তাহলে সে কিউ থিটা হয়ে যাবে। হ্যাঁ রাজীব, না বুঝিসনি? বুঝিসনি? কোন জায়গাটা বুঝিসনি? এই জায়গাটা বুঝেছিস? হ্যাঁ, আর স্কোয়ারটা কমন নিয়েছি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কি হবে? এবারে টু দি পাওয়ার 3/2 মানে আর স্কোয়ার পাওয়ার 3/2, সেক স্কোয়ার থিটার পাওয়ার 3/2, 2 2 2 2 কাটবে, তাহলে আর কিউব সেক কিউ থিটা হচ্ছে। বুঝতে পেরেছিস তো? তাহলে কে ল্যামডা আর স্কোয়ার উপরে, নিচেতে কি আসছে? আর কিউব, কাটাকাটি হয়ে সেক কিউ থিটা, সেক স্কোয়ার থিটা কাটাকাটি হয়ে কি হচ্ছে রে ভাই? মানে হ্যাঁ, দেখ কত ছোট চলে এলো, দেখ জিনিসটা কোথায় ছিলাম, কত ছোট হয়ে এলো। ইন্টিগ্রেশনের লিমিট কি বসে? ইন্টিগ্রেশন বসে লিমিট বসাতে হবে। থিটার লিমিট কি বসছে? নিচের দিকে কত? থিটা 1, উপরের দিকে কেন মাইনাস করলাম? নিচের দিকে আছে বলে। কস থিটার ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস সাইন থিটা। হ্যাঁ, না সাইন থিটা? কে বলছে মাইনাস সাইন থিটা? ম্যাথে ম্যাথে ফেল করবি মাইনাস সাইন থিটা বললে। অনলি সাইন থিটা, তাই তো অনেক। জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হয়। সাইন থিটা, থিটার জায়গায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট জানা আছে তো? থিটার জায়গায় একবার কি বসাবো? আর একবার, তাহলে সাইন থিটা 2 মাইনাস সাইন মাইনাস থিটা 1 কি আসছে রে? সাইন থিটা 2 প্লাস সাইন থিটা 1। এটা লেখ, আমি আমি এবারে জিসটা বলবো সেটাই মনে রাখবি। প্রচুর বড় একটা চাপ নামলো মাথা থেকে ভাই, এটা বোঝাতে বোঝাতে দম বেরিয়ে যায়। সৌভিক, সুনেশ, অনুভবের অ্যাবসেন্ট। আজকে আজকে খেলা হবে, বৃষ্টি হয়ে যাক। হ্যাঁ, অত কষ্ট করে গেছে, এই জন্য বলছি বৃষ্টি হয়ে যাক। হ্যাঁ,
কে হার হ্যাঁ আমি চেন্নাইকে সাপোর্ট করতাম, ধোনি আছে বলে আর করছি না। ধোনি বেরিয়ে গেলে আবার করবো। হ্যাঁ বেরিয়ে গেলে করবো। ধোনি এতদিন ধোনি ছিল বলে করতাম, এবছর ধোনি আছে বলে করছি না। মানে মানুষের একটা লিমিট থাকা উচিত। দিনের পর দিন খেলে যাবে, নতুন প্লেয়ারে চান্স পাচ্ছে না। না একটা ভালো উইকেট কিপার ছিল এন জগদীশন, তাকে তার বাবাটা বাজিয়ে দিল ধোনি। ধোনি ভালো, বাট দিনের পর দিন খেলে যাবে এরকম তো। সিএসকে আমি ফ্যান ছিলাম লাস্ট ইয়ার, যারা শ্রমিক টমিক এরা তো স্ট্যাটাস দেখেছে। হ্যাঁ দেখ কি যায় আছে। আমিও সিএসকে ফ্যান, কিন্তু ধোনিকে আর পছন্দ হচ্ছে না ভাই। এত বছর বয়স হয়ে গেছে, ফিট নেই অত, তাও খেলে যাচ্ছে কি না, তার মাইন্ড আছে। প্লেয়ারকে দেখে, রোহিত শর্মাকে দেখে প্লেয়ার মনে হয়? হ্যাঁ মারতে পারে ঠিক আছে, কিন্তু ক্যাচ, ওই সেই ক্যাচ গুলো যে মিস করছে, এত ক্যাচ ড্রপ করছে। বিশাল বড়, আমার তো ওটাই কথা যে বিশাল ভালো ফিল্ডার ছিল, কিন্তু তোমার যখন টাইম শেষ হয়ে গেছে তখন তোমাকে সরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ তোরা জানিস রোহিত শর্মার আইপিএল এ প্রথম হ্যাট্রিক করেছিল। রোহিত শর্মার আছে। রোহিত শর্মা বলও ভালো করতো, মারাত্মক ফিট ছিল, বিশাল ফিল্ডিং করতো, বিশাল। সেটাই তো বলছি। বিরাট কোহলি রান পারুক না পারুক ওটা খুব একটা ভালো লাগে না, খেলাটা দেখতেও ভালো লাগে না, পুরো মেশিনের মতো খেলে। মানে মানে বিরাট কোহলি না কোনো শটই খুব ভালো যে ভালো লাগে দেখতেছেন না। কভার ড্রাইভটা তাও আগে মারতে, এখন তো তাও মারা বন্ধ করে দিয়েছে। কিন্তু প্লেয়ারটাকে দেখলে মনে হয় যে না প্লেয়ারটা ফিট, প্লেয়ারটার প্রেজেন্স বোঝা যায় ফিল্ডে, সবসময় ঝাপাঝাপি করছে করছে, ঠিক আছে। বাবার আজমকে লোকে ট্রোল করে, বাবার আজম ভালো, রিজওয়ানটা ভালো না। বাবার আজম এমনিতে ঠিক আছে, রিজওয়ান একটু গন্ডগোল। অ্যাকসেন্টে পড়ে না, তাও পাকিস্তানকে আমার ভালোই লাগে, বাংলাদেশকে খুব ভালো লাগে। পাকিস্তান ঠিক আছে, পাকিস্তানে দেখ পাকিস্তানের বোলিং অ্যাটাক ভালো খুবই, পাকিস্তান ঠিক আছে, কিন্তু নিউজিল্যান্ডকে আমার একদম ভালো লাগে। এই নিউজিল্যান্ড বলছি, বাংলাদেশ। নিউজিল্যান্ডকে আমার সেরা লাগে, ফেভারিট টিম। কে? সবাইকে ভালো লাগে নিউজিল্যান্ডে, সবাই। নিউজিল্যান্ডে বোলার ছিল ওয়াগনার, ভাই পুরো বডিতে মারবে, এমন বল করবে গোটা সব বল মুখে, নাকে, গায়ে, পিঠে। হ্যাঁ ট্রেন বল, তোরা হয়তো দেখিস নি, সেন মন বলে একটা প্লেয়ার ছিল, সেন মন খুব কমই খেলেছে, প্রচুর ইনজিওর্ড হতো আমাদের আশিস নেহারার মতো, কিন্তু হেভি প্লেয়ার। আশিস নেহারা দেখিস? আশিস নেহারা কোথাও দেখা যেত না, ওয়ার্ল্ড কাপের টাইমে ঠিক খেলে দিত, 9টা 10টা ইঞ্জেকশন নিয়ে খেলবে, আর ওই শরীরে 145 140 বল করতো। আশিস নেহারা ভালো প্লেয়ার ছিল। ইন্ডিয়াতে ভালো ভালো প্লেয়ার হয়েছে, প্রবীণ কুমার বলে একটা ভালো প্লেয়ার ছিল, হেভি সুইং করাতো। অ্যান্ডারসনের কি সুইং দেখছিস? প্রবীণ কুমার পুরো স্পিনের মতো সুইং করাতো, বলের স্পিড কম ছিল, 120-125 স্পিড ছিল। দেখ তাহলে দেখতে পেলি তো পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কে ল্যামডা বাই আর sin θ1 + sin θ2। আর হ্যাঁ কিন্তু বল 120তেই যেত। বললাম স্পিনারের মতো বল সুইং হতো, স্পিনার যেমন কি বল পড়ে ঘুরে যায়, ওর বল পড়ে এদিক ওদিক সুইং হতো, বিশাল সুইং হতো। কুইকাম বলার সৌরভ গাঙ্গুলি হেভি বল করতে হয়। সৌরভ গাঙ্গুলির 200 উইকেট আছে, টোটাল 200টা উইকেট আছে। সৌরভ গাঙ্গুলি অলরাউন্ড, মানে সৌরভ গাঙ্গুলি প্রথমে তার ক্যারিয়ারের শুরুতে যদি উইকিপিডিয়া খুলিস লেখা হতো ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, যখন শেষ করলো তখন লেখা হতো অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার।
সচিনের উইকেট আছে কত, মানে আগেকার প্লেয়াররা সত্যি মানে তারা হয়তো 6 প্যাক ছিল না কিন্তু ভালো ভালো খেলতো। রাহুল দ্রাবিড়, এই সকালে ঘুম থেকে উঠে দেখছি যে রাহুল দ্রাবিড় 1 রান করেছে, 10 ধর অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে 10টার সময় ফিরে এসে দেখছি তখন রাহুল দ্রাবিড় 17, 3 ঘন্টায় 17 রান করেছে। আর উল্টো দিকে মারতো লক্ষণ, মারতো বিশাল, রাহুল দ্রাবিড় ধরবে আর লক্ষণ মারবে, প্রচুর মারতো। বললো ইলেকট্রিক ফিল্ড বের করতে, ঠিক আছে, কোন দিকটা বেশি রে, ওভার দিকটা বেশি, তাহলে একটা কম্পোনেন্ট এদিকে হবে, এদিকের কম্পোনেন্টটা কি হবে, ই পারপেন্ডিকুলার। ফর্মুলা কি বলেছি, কে ল্যামডা বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন 53 প্লাস সাইন 37। সাইন 53 ভ্যালু কত, আর সাইন 37 3/5, তাহলে কত হচ্ছে 4 + 3 7/5, তাই তো? এইগুলো ভ্যালু জানা আছে, হ্যাঁ 4/5 আর 3/5 কে ল্যামডা বাই আর। এটা কোন দিকে হচ্ছে রে, এক্স এক্সিস মানে আই ক্যাপের দিকে হচ্ছে, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ আচ্ছা, আর একটা কম্পোনেন্ট কোন দিকে হবে, কেন ডাউন, যেহেতু উপরের দিকটা বেশি, নিচের দিকে, এদিকে কি প্যারালাল কম্পোনেন্ট। ফর্মুলা কি, কে ল্যামডা বাই আর কস থিটা 1 - থিটা 2 মানে যেটা cos 37 - cos 53 করবি, কেন যেটা যে cos এর কোন ভ্যালুটা বেশি, 37টা বেশি না, বড়টা থেকে ছোটটা মাইনাস করবি, নাহলে মড নিয়ে নিবি, সব থেকে ভালো যেটা হবে সেটা মড নিয়ে নিবি, কারণ তুই অলরেডি ডিরেকশন দিয়েই দিচ্ছিস। cos 53 ভ্যালু কত, 4/5 আর 3/5 মানে কত হয়ে যাচ্ছে 1/5, তাই তো? হ্যাঁ কোন দিকে হচ্ছে এটা, নিচের দিক মানে মাইনাস। দেখা বুঝতে পারলে কিরকম আসবে কোশ্চেন, হ্যাঁ সুজন বুঝতে পেরেছিস? শুধুমাত্র ফর্মুলা মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই, নাথিং। এবার লেখ, ইফ দ্য ওয়্যার ইজ ইনফাইনাইট, আজকে শনিবার না, কটা থেকে খেলা, আমাদের কপালে নেই ভাই, পড়াতে হবে 8টা থেকে। ইনফাইনাইট যদি হয়ে যায়, ইনফাইনাইট হলে দেখ এই থিটাটা আস্তে আস্তে বাড়তে 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 কোথায় যাবে, 90 দিকে যাবে তো। ইনফাইনাইট হলে অনেক লম্বা, তখন থিটাটা বাড়তে 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 কত দূর চলে যাবে, ধর এটা ইনফাইনাইট লম্বা হয়ে চলে যাচ্ছে, থিটাটা এইভাবে বাড়তে 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 দেখো 90-র কাছাকাছি যাচ্ছে, তাহলে ইনফাইনাইট হলে থিটা 1 থিটা 2 দুটোই 90 হবে, দেখে নাও, ইনফাইনাইট মানে থিটা 1 থিটা 2 90, তখন এই পারপেন্ডিকুলার কত হচ্ছে, থাকবে পারপেন্ডিকুলারটা কত হচ্ছে রে, কে ল্যামডা বাই আর সাইন 90 প্লাস সাইন 90 কত 1, আর একটা সাইন 90, তাহলে কত আসছে, আচ্ছা এই প্যারালালটা কত আসবে 0, cos 90 0। Like electric field for portion of a ring বা পোর্শন অফ অ্যান আর্ক রিং একই ব্যাপার, একটা রিং এর পোর্শনের জন্য। এবার লাইক সেম ফর্মুলা অ্যাজ প্রিভিয়াস, ইলেকট্রিক ফিল্ড ফর পোর্শন অফ অ্যান আর্ক বা রিং, মানে তোকে ফুল রিং এর জন্য বলেছি, তোকে যদি বলি যে রিং এরকম আছে, এই রিংটার জন্য এখান থেকে এটা আর দিয়ে দিলাম, এর রেডিয়াসটা আর, তোকে বললাম এখানে বের করতে, ফর্মুলা কি সেম, যা বলেছি একটু আগে সেটাই, মানে এর জন্য যদি এটা থিটা 1 এটা থিটা 2 হয়, তাহলে তুই এখানেও একটা ই পারপেন্ডিকুলার পাবি আর একটা, বুঝে গেছিস? এবার লেখ
it is suggested that to divide the ring, it is that না that কে it is suggested to divide the ring, that two দুটো preposition হয়ে যাচ্ছে, it is suggested to divide the ring into two equal halves such that only perpendicular component exist. The only perpendicular component exist. নিটের স্টুডেন্টরা খুব মন দিয়ে দেখবে এই জায়গাটা, প্রচুর প্রচুর জিজ্ঞেস করার কোশ্চেন। ধরে নে তোকে রিংটা এরকম দিয়ে দিয়েছে, এরকম দিয়ে দিয়েছে, এরকম দিয়ে দিয়েছে, তোকে বলে দিল এই অ্যাঙ্গেলটা কত, টোটাল অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে তোকে সাজেস্ট কি করছে, দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করতে। তাহলে কি হবে, 60 আর 60, তখন প্যারালাল কম্পোনেন্টটা কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। cos θ1 ও 60, cos θ2 ও 60, তাহলে cos 60 minus cos 60 কি হয়ে যাবে, 0। শুধুমাত্র কোন কম্পোনেন্টটা পড়ে থাকবে, সাইনটা। তাহলে এটা 60, এটা 60। এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে এক্সিস্ট করবে, রিং এর সাথে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কোন দিকে, ঠিক এদিক বরাবর, তাই তো? বুঝতে পেরেছিস? কত এক্সিস্ট করবে, ই সমান ফর্মুলা কি, কে ল্যামডা বাই আর cos 60 প্লাস, বল রে ভাই, হ্যাঁ cos 60। তাহলে কত হবে, কোন দিকে হচ্ছে এটা, বুঝে গেছি দাদা করি? হ্যাঁ সবসময় তাহলে তাহলে তোর অন্য একটা কম্পোনেন্ট সেটা আর আসছে না কাজে, বুঝেছিস? আমিও শিওর তো, মাথার কথাটার উপর দিয়ে গেছে। ঠিক আছে সূর্য, বুঝেছিস? এই সরি 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 সরি, পারপেন্ডিকুলার তো সাইন নাই, আমিও করে দিয়েছি রে ভাই, দূর। √3/2, √3/2। চলো কোশ্চেনে যাই এবারে, অনেক থিওরি পড়েছি। ফেমাস কোশ্চেন, আগেটা হয়ে গেছে, আগেটা না হলে লিখে নে। মন্ডে 3:15 বা 5টা, হয় 3:15 আসবি, নাহলে 5টাতে আসবি। খালি তাহলে 3:15 চলে আসবি। 3:15 থেকে 4:55, 50, 45, 15 মিনিট ব্রেক নেবো। 5টা থেকে আবার 5টা, 6:30। এটা বোঝা গেছে? এটা কি একটা, এখানে সবগুলোতে কি চার্জ আছে, সরি পুরো পজিটিভ চার্জ আছে, এখানে কিছু নেই। সেন্টার 90 ডিগ্রি। আমাকে জিজ্ঞেস করেছে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে কোন দিকে হবে ইলেকট্রিক ফিল্ড, তাই তো? ফর্মুলা কি হবে বল, কে ল্যামডা বাই আর sin θ1 প্লাস sin θ2 মানে sin 90 প্লাস, ভেরি গুড, মাইনাস, ভেরি গুড। ঠিক আছে, কিন্তু কোশ্চেন তো এটা না, কোশ্চেন হচ্ছে যে এটা তো সবাই পারবে, এটাও পারবে। এই ওয়ার্ডটা বের করতে হবে, ঠিক আছে? লাস্ট লিপে দেখবি, আই থিঙ্ক এই কোশ্চেনটা আছে। ইলেকট্রিক ফিল্ড রেডিয়াস আর, করো। এটা কত ডিগ্রি,
45, এটা ভুলে যাই কিছুক্ষণের জন্য। তার এর জন্য ফিল্ড কোন দিকে হবে রে? আর এখানেও তুই দুটো পার্টে ভাগ করে, এটা 45, এটা 45, তাহলে এর জন্য কি হবে? পজিটিভ বলে এদিকে হতো, নেগেটিভ মানে উল্টো দিকে হবে, তাই তো? হ্যাঁ, তো বুঝলি না? বুঝেছিস? হুম, 45 নিচ্ছি মানে জাস্ট এর কোন কম্পোনেন্ট এক্সিস্ট করবে, মানে আমি বলতে চাইছি এর জন্য তো পারপেন্ডিকুলার কোনটা, এর জন্য পারপেন্ডিকুলার তো এটাই, আর এর সাথে তো এটা পারপেন্ডিকুলার হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে তো, না বুঝলি না? আমি বলতে চাইছি যদি এইখানটায় আর্কটা ভাবিস, এইটা যদি ভাবিস শুধু, এর জন্য তো পারপেন্ডিকুলার কোনটা হচ্ছে, এটাই তো হচ্ছে। অমৃত বুঝেছিস? তাহলে ফর্মুলা কি হবে এর জন্য? কে ল্যামডা বাই আর সাইন থিটা 1 কত? 45 প্লাস মানে 1/√2 প্লাস 1/√2 মানে 2/√2 মানে √2, না বুঝলি না? বুঝেছিস অদ্রি? কত আসছে রে? এটার জন্য কি আসবে এদিকে? একই আসবে, এটার জন্য পারপেন্ডিকুলার একই আসবে। আচ্ছা এদের মাঝে অ্যাঙ্গেল কত? হুম, 90। তাহলে ফর্মুলা কি হয় আমরা জানি, 90 ডিগ্রি হলে এ আর বি এর ফর্মুলা ধর এক্স আর এক্স দুটোই তো সেম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos 90, cos 90 কত? 0, মানে কত আসছে? √2x। এক্স এর জায়গায় কি বসবে? এটাকে ধরেছি, না বুঝলি না? দীপন বুঝেছিস? তাহলে √2x মানে কত হবে? 2k। কোন দিকে হবে? এটা এদিকে, এটা এদিকে, মানে মাঝামাঝি কোনটা? এদিকে হবে। তাহলে কত আছে? 2k ল্যামডা বাই আর আই ক্যাপ। এটা যেরমই দেখতে হোক না কেন, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, ভ্যালু 2k ল্যামডা বাই আর আসবে সবসময়। ঠিক আছে, যেইতে ডিরেকশনটা দিয়ে পড়ে আর নিটেতে জাস্ট ভ্যালু জিজ্ঞেস করবে তোদের, দেখবি যখন সেমি সার্কুলার সোজা মারবি 2k ল্যামডা বাই আর কিছু সেকেন্ড টাইম ভাববি। আইজে থাকলে ভাবতে হবে তোকে, আইজে থাকলে কিন্তু তোকে ভাবতে হবে। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন, আর পড়াবো না তারপর। এই পয়েন্টটা বোঝা যাচ্ছে তো? এইদিকে এটা ইনফাইনাইট পর্যন্ত চলে গেছে, এইদিকে ওটা এখানে মোট কতগুলো পার্ট আছে? 3টে। একটা ওই লাইনটা, একটা সার্কেলের 1/4, সার্কেল 1/4 আর একটা এই লাইনটা, তাই তো? এটা একটু কঠিন কনসেপ্ট, আমি মানে এটা কঠিন বলতে এত কঠিন অ্যাপ্লিকেশন রেয়ারলি আসে, বলে দিই একটা, এতটা যখন করেছি এখন এটুকু বলে দিই। হ্যাঁ, ট্রাই করো।
এই পয়েন্টের রেসপেক্টে এই লাইনটা কি লাইন, ইনফাইনাইট না সেমি ইনফাইনাইট? একটা দিকেই বাড়ছে, অন্যদিকে বাড়ছে, তাহলে কি হবে? মানে থিটা একটা 0 হবে আর একটা থিটা, এইদিকে কোনো থিটা আছে? তাহলে থিটা একটা 0 আর একটা থিটা, এই জন্য ফিল্ড কোন দিকে হবে? আমি বলেছিলাম যেদিকে লাইন তার পারপেন্ডিকুলার আর একটা তার, তাই তো? এটার জন্য এটা কি পয়েন্ট, ইনফাইনাইট না সেমি ইনফাইনাইট? বল, সেমি ইনফাইনাইট। এইদিকে যদি চার্জ আছে তাহলে একটা হচ্ছে পারপেন্ডিকুলার, সবসময় একটা লাইনের পারপেন্ডিকুলার আর একটা লাইনের থেকে উল্টো দিকে। আচ্ছা দাঁড়া, হয়নি, আমি অ্যাঙ্গেল কি বললাম? এখানেও θ1 0 আর একটা এখানেও সেম। ফর্মুলা কি? কে ল্যামডা বাই আর সাইন θ1 প্লাস কে ল্যামডা বাই আর বসাও, সাইন θ1 এর জায়গায় সাইন 0, সাইন 90 এর জায়গায় সাইন 90। কত আসছে রে ফর্মুলায় বসালে? কে ল্যামডা বাই আর সাইন 0 প্লাস সাইন 0 0 সাইন 90 কত? 1। তাহলে কি আসছে? কে ল্যামডা বাই আর। দীপন বুঝতে পেরেছিস? শিওর তো? কে ল্যামডা বাই আর আসছে, কোথায় বসাবো? এখানে। এটা কোন এক্সিস রে? এই দিকটা আই ক্যাপ। এখানে কি আসবে? কে ল্যামডা বাই আর cos θ1 মাইনাস cos θ2, θ1 এর জায়গায় 0, θ2 এর জায়গায় 90। cos 0 এর ভ্যালু কত? 1, cos 90 তাহলে এটাও কে ল্যামডা বাই আর ই আসবে। সেমি ইনফাইনাইটের জন্য এটাই হয়। এটা সেমি ইনফাইনাইট, এর জন্য কি আসবে? এটা আসছে তো? এরপরে আসছে, কাটবে তো? হ্যাঁ ওটাই আসবে। এটা মুছে দিই। আমি বলেছিলাম যেটা এরকম, এটাকে কিভাবে করতে বলেছিলাম? এটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করতে বলেছিলাম। দুটো ইকুয়াল পার্ট মানে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ইকুয়াল পার্ট মানে এটা কত হবে? প্লাস আছে মানে সবসময় এই দিক থেকে কোন দিকে যাবে? এর পারপেন্ডিকুলার। আর কোনো কম্পোনেন্ট হবে? হ্যাঁ হবে। কেন হবে না? cos θ1 মাইনাস cos θ2 কত? 0 হয়ে যাচ্ছে, যেহেতু আমি 45 আর 45 ধরছি। বুঝতে পারিস নি এটা? সেই জন্য এটা বুঝতে পেরেছিস? পেরেছিস তো? দুটো কম্পোনেন্ট, একটা পারপেন্ডিকুলার একটা প্যারালাল। প্যারালালটা এরকম আসতে পারতো, কিন্তু সেটা প্যারালাল মানে এই লাইনের সাথে, এই পয়েন্টটা এখানে একটা লাইন টানবি, এর সাথে প্যারালাল হবে এটা। তো আসছে না তো? শুধুমাত্র পারপেন্ডিকুলারটা আসবে। অ্যাঙ্গেল কত? তাহলে কে ল্যামডা বাই আর cos 45 প্লাস sin 45 প্লাস কত আসছে? √2 কে ল্যামডা বাই আর, তাই তো? আসছে তো? তুই এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারিস। কোন দিকে ভাঙবি? অ্যাঙ্গেল গুলো কত? 45 মানে এটাও। তাহলে এদিকে যদি এ ভেক্টর, এদিকে কি হয়? a cos θ, আর এদিকে a sin θ। তাহলে √2 কে ল্যামডা বাই আর cos 45 i ক্যাপ, cos 41 1/√2 মানে কি আসছে? কে ল্যামডা বাই আর i ক্যাপ, আর এটা আসবে কে ল্যামডা বাই আর জে ক্যাপ। সবগুলোকে অ্যাড কর, এরা দুজন ক্যান্সেল আউট, পড়ে থাকছে কোনটা? কঠিন ছিল, তুই একটু ভাবলেই হতো। ফর্মুলা মনে রাখবি, ডেরিভেশন মনে রাখার দরকার নেই। নেক্সট, হোমওয়ার্ক। এটা লেখা হয়ে গেছে। তোর নাম কি? শুভজিৎ সিনহা। এই একজন ফিজিক্সের আছে রে ভাই, শুভজিৎ সিনহা আছে না?
জুড়ে আছে, সেন্টার, এদিকে ইনফাইনাইট ইনফাইনাইট। কোন পয়েন্টে বুঝতে পেরেছিস? ট্রাই করতে এক্ষুনি ট্রাই কর, পুরোটাতে ল্যামডা। দেখ এটা সেমি ইনফাইনাইট, তো সেমি ইনফাইনাইটে যদি এইদিকে হয় আমি এটার জন্য করছি, এই পয়েন্টে কোন দিকে হবে? একটা পারপেন্ডিকুলার, একটা উল্টো দিকে হবে। কি হয় সেমি ইনফাইনাইটের জন্য? একটু আগে বললাম কে ল্যামডা বাই আর, তাই তো। এটার জন্য তাহলে কি হবে? এই দাগটার জন্য হয়ে গেল, এটার জন্য বের করছি। এটার জন্য এইদিকে একটা, এদিকে হবে একটা, কোন দিকে হবে? কে ল্যামডা বাই আর, হয়ে গেছে। এটার জন্য কোন দিকে হবে? উপরের দিকে হবে। হ্যাঁ, অ্যাঙ্গেল গুলো কত হবে? 90 আর 90, 90 90 হবে তো। হ্যাঁ, ফর্মুলা কি জানি? কে ল্যামডা বাই আর সাইন 90 প্লাস সাইন 90। তাহলে উপর দিকে কত হচ্ছে? তাহলে 2 কে ল্যামডা বাই আর, নিচের দিকে কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই আর, দুজন দুজনকে কি করছে? ক্যান্সেল। আর এরা দুজন দুজনকে ক্যান্সেল। নেটটা কত হয়ে যাচ্ছে? 0। একটু পড়ে দিই। ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড, মানে এগুলো সব কিন্তু কোশ্চেন না, হেডিং। আমি কোশ্চেনের টার্মে বলছি, মানে কোশ্চেন গুলো তুই যখন দেখবি এক্সামে এইভাবেই দেবে তুমি। ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড ফর এ ডিস্ক if it is having uniform charge density sigma, ইউনিফর্ম চার্জ ডেন্সিটি সিগমা, মানে যদি এর ক্ষেত্র আধান, কি বলে, ক্ষেত্র আধানের ঘনত্ব সিগমা হয় আর কি, ঠিক আছে। ইউনিফর্ম চার্জ ডেন্সিটি সিগমা, ঠিক আছে। at a distance x from the center, disk is having total charge q and radius capital R, মানে এটা একটা ডিস্ক আছে। আমিও ডিস্ক আর রিং এর মধ্যে ডিফারেন্স কি? আমিও ডিস্ক আর রিং এর মধ্যে ডিফারেন্স কি? কি রে, বিয়ের সময় হাতে ডিস্ক পরে না রিং পরাই? হ্যাঁ, কি রে, তোর বিয়ের সময় তুই ডিফারেন্স না জানলে হাতে ডিস্ক পরে দিয়ে চলে আসবি? কি রে, আমিও। রিং আর ডিস্কের ডিফারেন্স কি? তাও বলে না। সেই ডিফারেন্স কি রিং আর ডিস্কের? অনেকগুলো রিং নিয়ে একটা ডিস্ক হয়, তাই তো। না, একটা ডিস্কের একটা ছোট পার্ট হচ্ছে রিং, ঠিক আছে। আমি একটু হিন্ট দিচ্ছি, আমি বলবো না কি করে করতে হবে, আমি একটু হিন্ট দিচ্ছি। বাড়িতেই হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা তো আমি করে নিলাম আগেরটা। অনেকগুলো রিং নিয়ে যদি একটা ডিস্ক তৈরি হয়, আমি এখানে একটা রিং অ্যাজিউম করতে পারি তো। আমি ধরে নিচ্ছি এই রিংটা এখান থেকে কত হাইটে আছে? ওয়াই। কত হাইটে আছে? আর রিংটা একটু মোটা, যাতে এই থিকনেসটা কত আমি বলতে পারি। কত বলতে পারি? ডিওয়াই। তোকে এই পয়েন্টে কি বের করতে বলেছে? ফিল্ড। একটা রিং এর জন্য ফিল্ডের ফর্মুলা জানিস তো? কি একটা রিং এর জন্য ফিল্ডের ফর্মুলা? একটু আগে করেছিস, একটু আগে করলি, কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 করেছিস একটু আগে। অদ্রি করেছিস তো? তাহলে রিং এর জন্য তুই ফর্মুলা জানিস। তাহলে একটা রিং এর জন্য তুই ধরেন এই ছোট্ট রিংটাতে চার্জ কত? ডিকিউ। এটা একটা রিং তো, এই রিং এর চার্জ ডিকিউ। তোরা জানিস রিং এর জন্য ফর্মুলা কি ইলেকট্রিক ফিল্ডের? ই ইজ ইকুয়াল টু কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে এই ছোট্ট রিংটার জন্য কি ফর্মুলা হবে?
সেটাকে আমি কি লিখবো, ডি। পরে লিখবি, আগে শুনে নে, নাহলে ছেপে লাভ নেই। তাহলে এই যে রিংটা, এই যে ছোট্ট রিংটা, এর জন্য কি হবে, ইলেকট্রিক ফিল্ড ডি হবে। কেটাকে কিউর জায়গায় কি বসবে, এক্স এর জায়গায় এক্সই বসবে। আর আর এর রেডিয়াস কত, ওয়াই, প্লাস এবারে একটা ছোট্ট জিনিস রিপ্লেস করতে হবে, ডি কিউটাকে রিপ্লেস করতে হবে। ডি কিউ মানে কি হয়, এটা কি চার্জ, কি টাইপের চার্জের ডিস্ট্রিবিউশন, আমিও কি টাইপের চার্জ, সারফেস চার্জ। সারফেস চার্জ তো, একটা সারফেস আছে তো, তাহলে সিগমা, সিগমা সমান ডিএ। তাহলে ডি কিউ মানে কি হবে, সিগমা ডিএ। আচ্ছা, ছোট্ট এরিয়ার এরিয়া গুলো কি করে বের করতে হয় জানা আছে? যদি কারো না জানা থাকে একটু ভালো করে শুনবি, অনেকবার বলেছি ক্লাস 11-এ। যদি কোনো একটা এরকম ডিস্ক থাকে, তার এরিয়া কি করে বের করতে হয়, না তার পেরিমিটার ইন্টু তার থিকনেস। পেরিমিটার কত, 2 পাই আর, থিকনেস কত, যেটা থাকবে থিকনেস। তাহলে এখানে পেরিমিটার কত, এটা, হ্যাঁ, আর তার থিকনেসটা কত, এই থিকনেসটা কত, তাহলে ডি এর জায়গায় কি বসাবো, সিগমাটা সিগমা 2 পাই ওয়াই ডি ওয়াই। বোঝা গেল? হাওয়া হাওয়া, এটা পুট করবে, পুট করে ইন্টিগ্রেট করবে, অ্যান্সার পাবে। বাই।